ওঠো সারি ঘুমায় নায়া, এ জীবন গেলে ফিরে আসে না আবার। সুখ বলে ওঠো সারি ঘুমায় নায়া। বাংলার কৌতুকাভিনেতাদের নামের তালিকায় তার নাম আসবেই, কিন্তু শুধু তো কৌতুক নয়, তিনি ছিলেন জাত অভিনেতা, আর তাই হয়তো বিশিষ্ট পরিচালকদেরও বড় প্রিয়। হাসির রোল হোক বা সিরিয়াস চরিত্রায়ন, তার কদর ছিল সর্বত্রই। রাজা তার ভারী দুঃখ, ভারী দুঃখ, রাজার বড় দুঃখ রে, আমিও বুঝেছি। দেখো রাজা কাঁদে রাজা, আহা রাজা বেচারা রাজার ভারী দুঃখ। বড় ভালো দেখেছি তো গানখানা। রবি ঘোষ তথা রবি ঘোষ দস্তিদারের জন্ম 1931-এর 24শে নভেম্বর। বড় মাইল ফলক তপন সিনহার গল্প হলেও সত্যি। কৈলাসের পথে চলেছি মানস সরোবরে, চারিদিকে ধুধু করছে বরফ, আর মাঝখানে কুলকুল করছে মানস সরোবর। সেখানে এক মায়ের সঙ্গে দেখা হলো, সাক্ষাৎ অন্নপূর্ণা। মা আমায় বললেন, যা সরোবর থেকে ব্রহ্মকমল নিয়ে আয়, তোকে একটু পায়েস করে খাওয়াই। নিয়ে এলুম। ছোট্ট একটা হাতা করে সে ব্রহ্মকমলের রেণু আর চমড়ি গায়ের দুধ দিয়ে আমায় পায়েস করে খাওয়াই। সত্যজিৎ রায়ের গোপীগাইন বাঘাবাইন আর হীরক রাজার দেশের বাঘাদা ছোট বড় সবার কাছে তার অন্য পরিচিতি দান করে। আর আছে পোলাপান, আর আছে পোলাপান একখান একখান কচি তারা কথা ফোটে নাই। আর আছে পোলাপান একখান একখান কচি তারা কথা ফোটে নাই। রাজা যিনি পরে সন্দীপ রায়ের পরিচালনায় গুগা বাবা ফিরে এলোতেও আমরা পাই তাকে। এই বয়সে এত হাঁটা পোষায় না, তাছাড়া ঢোলের যা ভার। আমরা গানে চলার কথা বলি বটে, হাত ধরা কথা গানে বলা যায় না, এ তো ফুর্তির গান। পণ্ডিতেরা হক কথা বলেছে, বয়স তো কারো থেমে থাকে না। কি অন্যায় বলো তো, সারাটা জীবন যদি বেশ জোয়ার হয়ে থাকতে পারতাম। তবে ঘরে বসে থাকার চাইতে এ অনেক ভালো, শতগুণে ভালো। আর ঘরের কথা যদি জানতেই হয়, তালি মেরে চলে যাব, আবার তালি মেরে ফিরে আসবো। উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে আশিতে আসিও না, অভিযান, অরণ্যের দিনরাত্রি, ঠগিনী, ধন্যী মেয়ে, চার মূর্তি, অন্তর্জলি যাত্রা, বসন্ত বিলাপ, কাপুরুষ মহাপুরুষের মহাপুরুষ। রাষ্ট্রটা ডাল হয়ে যাচ্ছে, এতদিন গ্যাপ দিন না। মুদ্রাও পেশ কর। প্যারাডাইসে ফার্স্ট ক্লাস বই হচ্ছে, তো পা তো এখনো স্টেডি থাকছে না। নটরাজের মুদ্রা বড্ড ঝামেলা। চলয় নাচন নাচলে যখন আপন ভুলে, হে নটরাজ নটরাজ জটার বাঁধন পড়ল। মর্জিনা আব্দুল্লাহর জনপ্রিয়তা আজও ভোলার নয়। না 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 মর্জিনা, তার চেয়ে তুই বল কি ছিছি ইত্তা জঞ্জাল, ছিছি ইত্তা জঞ্জাল। মার ঝাড়ু মেরে ঝেঁটিয়ে বিধে। নাটকের মঞ্চে তাঁর ছিল অবাধ বিচরণ। প্রতিষ্ঠা করেছিলেন নিজের নাট্যগোষ্ঠী চলাচল। পরিচালকের ভূমিকায় তাকে দেখা যায় নিধিরাম সর্দারে। বাংলা ছবিতে ছোট বড় বহু অভিনয়তেই তাঁর উজ্জ্বল স্বাক্ষর। এক সাক্ষাৎকারে তিনি বলেন যে ধরুন আপনি যতখানি কম হাত পা নেড়ে আর্টিকুলেশনকে ব্যবহার কম করে ম্যাক্সিমাম এফেক্ট আনতে পারেন, প্যাশন আনতে পারেন, দ্যাট ইজ ফিল্ম। ধরুন আপনার সঙ্গে কথা বলছি এখন, এই যে লেভেলটা, এই লেভেলটা কিন্তু ঠিক ফিল্ম অ্যাক্টিং লেভেল বলে। হ্যাঁ, ছোট ছোট ইম্প্রোভাইজেশন, ছোট ছোট কাজ,
আমি কথা বলতে হতো, আপনি মাঝে একটু কথা বলে দিলেন, তাহলে এটা কিন্তু থিয়েটারে হবে না। থিয়েটার কিন্তু এটা একদমই চলবে না, গোটা গোটা কথা বলতে হবে। 1997 4 ফেব্রুয়ারি তাঁর জীবনাবসান। তবে পর্দায় তার উপস্থিতি আজও বাংলার দর্শককে হাসিয়ে চলে। হাসির অভাব ভোলাতে আজও তাই আমাদের প্রয়োজন রবি ঘোষকে। নবনীতা মাথা মোটা, পার্বতী মেদবতী, আলোরিনা চিরহীনা, মাধবিকা শুয়োপোকা, নাদের তুম টানা ওরে তাল কানা চোখ তুলে টানা দেখ ভেলকি কানা ধারা ধারা অনুরাধা বোকাহাদা, অনুরাধা বোকাহাদা। জ্বলে পুড়ে যা জ্বলে পুড়ে যা জ্বলে পুড়ে যা।